সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে, আফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ আফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ ওয়ালবিসু লিবাসাম মিনাল জান্নাহ। ও ফেরেশতার দল, জান্নাতি পোশাক পরিধান করে দাও। আফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা দরজা তার কবর পর্যন্ত উন্মুক্ত করে দাও। জান্নাতি যেই লেবাসগুলো থাকে লেবাসগুলো পরায় দাও, জান্নাতি খানা তার জন্য চালু করে দাও। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকে গিয়েছে, পুরা তীর ঢুকে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারক থেকে তীর বের করা সম্ভব হচ্ছে না। পয়গম্বরের সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহু নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরাম মিলিত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তীর মুবারক বের করেছেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর নাই। তিনি দাঁড়িয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েন, তার শরীর থেকে তীর মুবারক খুলে ফেলে, তারপরেও তার কোনো খবর নাই। যেদিন তোমার কোনো কাজে আসবে না, তোমার ধন সম্পদ, তোমার ছেলে মেয়ে সন্তান সন্ততি, তোমার বড় বড় বাড়ি গাড়ি কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। যেদিন দুনিয়ার হায়াত ফুরিয়ে যাবে, কবর নামক ঘর তোমার জন্য তোমার আবাসস্থলে রূপান্তরিত হয়ে যাবে। আত্মীয় স্বজন সকলে যেদিন তোমাকে কবরের মধ্যে রেখে চলে আসবে, আল্লাহর হাবিব বলেন সূরাতুল মুলক, ওই দিন এমন একটা বন্ধুতে রূপান্তরিত হবে, এমন একটা দবদবে সাদা পোশাক পরে তো একজন যুবকের রূপে আকৃতি ধারণ করবে। পয়গম্বর বলেন মুনকার নাকির যখন কবরের মধ্যে সওয়াল করার জন্য চলে আসবে, মুনকার নাকিরকে লক্ষ্য করে বলবে, রে ভাই মুনকার নাকির, এ হলো আমার বন্ধু, তাকে সওয়ালের উত্তর তার দেওয়া লাগবে না, তার সওয়ালের উত্তর দেওয়ার প্রয়োজন হবে না, তার সওয়ালের উত্তর দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। যেদিক থেকে তার সওয়ালের জন্য আসবে সেদিক থেকে বন্ধু হিসেবে দাঁড়িয়ে যাবে, বাধা দান করবে। এরপরে শয়তান যখন কবরের মধ্যে ধোঁকা দান করবে, বিভিন্ন ভয় দেখাবে, শয়তান যখন তাকে ওয়াসওয়াসা প্রদান করবে, যখন তাকে ধোঁকা দেওয়ার জন্য বলবে, আমাকে যদি একটা বারের জন্য যদি রব মেনে নাও, একটা বারের জন্য যদি আমাকে প্রভু হিসেবে মেনে নাও, তুমি যত আযাব দেখছো, যত ভয় দেখছো, সব ভয়গুলো আমি বিদরিত করে দেব। সেদিন ওই সূরাতুল মুলক এমন বন্ধুতে রূপান্তরিত হবে, এমন আকৃতি ধারণ করবে, শয়তানকে হটাইয়া দিবে। আর বলবে, রে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে ইশারের নামাজ আদায় করার পরে তুমি কষ্ট করে তেলাওয়াত করেছো, ঘুমাইতে চেয়েছো, তুমি ঘুম পারো নাই, তোমার মন চেয়েছে একটু ঘুমায়, তাও তুমি ঘুমাও নাই, মন চেয়েছে একটু গল্প গুজব করে, তাও তুমি করো নাই, মন চেয়েছে একটু টাইস্টরে বসে একটু আড্ডা দেই, তাও তুমি করো নাই। আমি সূরাতুল মুলককে তুমি তোমার বন্ধুরূপে বানিয়ে নিয়েছিলে। আজকে দুনিয়ার জমিনের কোনো বন্ধু তোমার কাজে আসে নাই, আজকে দুনিয়ার কোনো মাল সম্পদ তোমার কাজে আসে নাই, দুনিয়ার কোনো আসবাবপত্র তোমার কোনো কাজে আসে নাই, আজকে কোনো ছেলে সন্তান তোমার কোনো কাজে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমার জন্য একজন সুন্দর সুদর্শন যুবক রূপে বন্ধু হিসেবে তোমার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ক্বালু মিনহুস সালাহ আল্লাতী সাল্লা ক্বালু ওয়া মাল উযরু ক্বালা খাউফুন আও মারাদুন রাহু আবু দাউদ أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا. একটা মানুষ ঈমান আনার পরে সর্বপ্রথম আল্লাহ প্রদত্ত যে বিধান সর্বপ্রথম তার উপরে আরোপিত হয় সেটা হলো নামাজ। এই নামাজের ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি গফলত
বেশি অলসতা পরিলক্ষিত হয়, সবচাইতে যেটা অবহেলা মনে করি সেটা হলো নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ঈমান আনার পরেই বান্দাকে আদেশ করেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। নবী আমার বলেন, قد افترضهن الله 5 صلوات, আল্লাহ তাআলা দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলা আল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু, যে সঠিকভাবে উত্তম রূপে ওযু করবে, এরপরে উত্তম রূপে নামাজ আদায় করবে, রুকু সহকারে, খুশু সহকারে, খুশুখুজুর সহিত একাগ্র চিত্তে একনিষ্ঠার সঙ্গে যে নামাজগুলো যথাযথভাবে আদায় করবে, কানা লাহু আলা আল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু, তো তার ব্যাপারে আল্লাহ তাআলার অঙ্গীকার হলো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এরকম ভাবে নামাজগুলো আদায় করবে না, আল্লাহ তাআলার ওয়াদা তার ব্যাপারে নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করতেও পারেন, ক্ষমা নাও করে দিতে পারেন। তো নামাজ একমাত্র বেহেশতের মূল চাবিকাঠি হলো নামাজগুলোকে যথাযথভাবে আদায় করা। নবী আলাইহিস সালাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের খুঁটি স্তম্ভ হলো 5টি জিনিসের উপরে। 1 নম্বর, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর বিষয় হলো এই কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নাই, দ্বিতীয় কোনো রব নাই। আমার খালিক, আমার মালিক, আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। জবানে স্বীকার করা, কাজে পরিণত করা। আমি কাজ করতে গিয়ে যদি আমার জবানে যদি এ কথা বারবার বলি, আমার রমক নেতা যদি না থাকতো, আমার রিজিকের কোনো ব্যবস্থা হতো না। আমার নেতা যদি না থাকতো, আমার লিডার যদি না থাকতো, আমার মালিক যদি না থাকতো, তাহলে আমার রিজিকের ব্যবস্থা হতো না, আমার কাজের ব্যবস্থাপনা হতো না। সর্বক্ষেত্রে সব কিছুকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর মুহাব্বত, আল্লাহর স্রষ্টার সৃষ্টিকর্তার ব্যাপারে, খালকিয়াতের ব্যাপারে ধারণা, ইয়াকিন, বিশ্বাস দিলের মধ্যে বসানোর নাম হলো শাহাদাতু আল্লা ইলাহা। সর্ববিষয়ে দিলের মধ্যে বসাইতে হবে। এই ইয়াকিন যখন হবে, ইয়াকিন দিলের মধ্যে বসানোর পরে সর্বপ্রথম বিষয় যেটা বান্দার উপরে আরোপিত হয় সেটা হলো ইকামিস সালাত। সর্বপ্রথম বিষয় হলো নামাজগুলোকে যথাযথভাবে আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। জমিনের মধ্যে ওই সমস্ত মুমিনরাই সফলতা অর্জন করতে পেরেছে, অর্জন করতে পারবে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের ব্যাপারে বিনয়ী, যারা একনিষ্ঠভাবে আল্লাহ প্রদত্ত বিধান নামাজগুলোকে যথাযথভাবে আদায় করতে পেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে এই জন্য বলেছেন, সূরাতুল বাকারার শুরুতেই বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, রব্বে কাবা বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব আমি আল্লাহ তাআলা যে কুরআনুল কারীম তোমাদের উপরে নাযিল করেছি, এই কুরআনুল কারীম তোমাদের জন্য যারা তাকওয়া অর্জন করতে পেরেছে, যারা তাকওয়াবান হবে, যারা মুত্তাকি হবে, যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে, আল্লাহ তাআলার ভীতি যাদের মধ্যে থাকবে, যারা পরহেজগারিতা অর্জন করতে পারবে, তাদের জন্য এই কুরআনুল কারীম জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তা তাদের জন্য দেখায় দিবে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন কাদেরকে বলা হয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার বিষয় হলো যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, মানে আল্লাহকে তো কোনোদিন দেখে নাই, আল্লাহ তাআলাকে না দেখে আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসেবে মেনে নিয়েছে, মালিক হিসেবে মেনে নিয়েছে, আল্লাহ তাআলাকে খালিক হিসেবে মেনে নিয়েছে, সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়েছে। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার জীবন দানের ক্ষেত্রে সর্বপ্রকারের ব্যবস্থাপনার মালিক হলো আল্লাহ। এই বিশ্বাস যে স্থাপন করতে পেরেছে, দ্বিতীয় নাম্বার বিষয় হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপরে ফরজ করেছি। তোমাদের মধ্য থেকে যারা যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজকে যারা আদায় করতে পারবে, আর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে যাদেরকে হালাল মাল দিয়েছি, আমি আল্লাহ প্রদত্ত হালাল মাল পাওয়ার পরে আমি আল্লাহ প্রদত্ত হালাল মাল থেকে তোমরা খরচ করো, পরিবারের জন্য খরচ করো, দান সদকা করো, নিজের জন্য খরচ করো, যাই কিছু করো না কেন আমি আল্লাহ প্রদত্ত হালাল মাল থেকে খরচ করো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে যেই মাল দিয়েছি এই মাল থেকে তোমরা খরচ করবে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এরে বান্দার দল, যখন তোমরা নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তোমার ধ্যান খেয়াল পুরাটা আল্লাহর সঙ্গে থাকবে। তুমি মনে মনে ভাববে আমার জীবনে হয়তো এটাই শেষ নামাজ, এটাই হতে পারে সর্বশেষ। আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা প্রদান করা। পয়গম্বরের সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহু কেমন নামাজ আদায় করেছেন, সাহাবায়ে কেরাম দেখিয়েছেন কিভাবে আমলগুলো করতে হয়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কিভাবে আমলগুলো করতে হয়। পয়গম্বর থেকে শিক্ষা গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকে গিয়েছে, পুরা তীর ঢুকে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারক থেকে তীর বের করা সম্ভব হচ্ছে না। পয়গম্বরের সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহু নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরাম মিলিত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তীর মুবারক বের করেছেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর নাই। তিনি দাঁড়িয়েছেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েন, তার শরীর থেকে তীর মুবারক খুলে ফেলে, তারপরেও তার কোনো খবর নাই। এই জন্য নামাজের মাধ্যমে 5টি ফায়দা অর্জিত হয়। তো 1 নম্বর হলো দিকুল আইশ, রিজিকের যত সংকীর্ণতা আছে আল্লাহ তাআলা এগুলো বিদরিত করে দেন, দূর করে দেন। নবী আলাইহিস সালাম বলেন, পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع النداء فلم يمنعه من اتباعه عذر لم تقبله منه الصلاة। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলেছেন, মান সামিআন নিদা ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযরুন লাম তুকবালু মিনহু সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনল, যে ব্যক্তি মুয়াজ্জিনের উচ্চারিত আযান শুনল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে। হাইয়া আলাস সালাহ বলার, হাইয়া আলাস সালাহ শোনার পরেও যে ব্যক্তি তার নির্ধারিত কারণ ছাড়াও জামাতে উপস্থিত হইতে পারল না, পয়গম্বর বলেন, লাম তুকবালু মিনহু সালাহ, সে বাড়িতে বসে বসে যতই নামাজ আদায় করুক না কেন, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। লাম তুকবালু মিনহু সালাহ, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালু ওয়া মাল উযরু, ক্বালা খাউফুন আও মারাদুন। নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওজর কি কোন কোন কারণে জামাত তরক করা যায় আছে, কোন কোন কারণে জামাত তরক করা যায় আছে? রাসূল বলেন, ক্বালা আল খাউফু ওয়াল মারাদু, 1 নম্বরে ভয়। আমি মসজিদে গেলে হয়তো শত্রুর আঘাতে আমি আঘাতপ্রাপ্ত হব, হয়তো মসজিদে গেলে পড়বেকার সময় ছিল, বিভিন্ন প্রাণীর আক্রমণের ভয় ছিল, বিভিন্ন প্রাণীর পক্ষ থেকে আক্রমণের শিকার হতে পারে। আবিল মারাদু, অথবা অসুস্থতা, আমার মধ্যে এতটুকু শক্তি নেই যে আমি হেঁটে হেঁটে মসজিদে যাব। যদি এরকম থাকে তাহলে জামাত তরক করা যায়। ঘরের সাথে মসজিদ, মুয়াজ্জিন ফজরের নামাজের সময় বলে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ফজরের আযানের সময় বলে, এরে ভাই তুমি ঘুমিয়ে আছো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আমাদের কানের মধ্যে কথা ঢোকে না, ফজরের নামাজ না পড়ে বেলা 8টার সময় উঠে ব্রাশ করতে করতে বের হয়। রাসূল বলেন, ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করে নাই, ফজরের নামাজ আদায় না করে সর্বপ্রথম যদি চতুষ্পদ প্রাণী কুকুরের সঙ্গে যদি দেখা হয়, চতুষ্পদ প্রাণী একটা বিড়ালের সঙ্গে যদি সাক্ষাৎ হয়, ফজরের নামাজ না আদায় করে যদি একটা যদি ছোট্ট বিড়াল প্রাণীর সঙ্গেও যদি দেখা হয়, ফজরের নামাজ না আদায় করে ছোট্ট একটা প্রাণী মোরগের সঙ্গেও যদি সাক্ষাৎ হয়ে যায়, পয়গম্বর বলেন ওই প্রাণীটাও তার জন্য লানত করতে থাকে, আমার পুরোটাই দিন নষ্ট, একজন বেনামাজির সঙ্গেই সর্বপ্রথম সাক্ষাৎ হয়েছে। এই জন্য আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ولا تسبوا الديك, ও উম্মতের দল,
খবরদার কোন মড়ক যখন কক কক আওয়াজ দিবে, যখন মড়ক ঘরের মধ্য থেকে যখন আওয়াজ দিবে, ফজরের যখন মুয়াজ্জিন যখন আজান দেয় তখন মড়কটাও কিন্তু ভেতর থেকে আওয়াজ দেয়। কথা বলেন ঠিক কিনা? মড়কটা ওই সময় আওয়াজ দেয়। আমার হাবিব বলেন, পয়গম্বর বলেন, এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আমরা হয়তো বুঝি না, কিন্তু একটা মড়ক সেও বুঝি যে ফজরের সময় হয়েছে, আল্লাহ তাআলার গুণকীর্তন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, সামান্য একটা কীট পতঙ্গ মড়ক আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে, একটা বিড়াল আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে, একটা কুকুর আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা শোনার পরেও আমাদের ঘুম ভাঙে না, আমাদের কানের মধ্যে ঢোকে না। তো রাসূল বলেন, ওয়ালা তাসুব্বুদ দায়িক, ওয়ালা তাসুব্বুদ দায়িক, খবরদার খবরদার, মড়ক যখন আওয়াজ দেয়, মড়ক যখন আওয়াজ দেয়, খবরদার মড়ক আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা মড়ককে গালিগালাজ করো না, মড়ককে গালমন্দ করো না। মড়ক তোমাদের ঘুম ভাঙাচ্ছে কি জন্য জানো নাকি? মড়কে কথাই বলছে, রে ভাই আর ঘুমাও না, আর ঘুমাও না, আল্লাহ তাআলার গুণকীর্তন করো। আল্লাহ তাআলা তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সেরা জীব হিসেবে বানিয়েছেন। ওই আল্লাহর গুণকীর্তন করো, ফজরের নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাসবিহাত পাঠ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, তোমরা উযকুরুল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার জিকির করো। উযকুরুল্লাহ কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো, যত পরিমাণে পারা যায় তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ আদায় করে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। পয়গম্বর বলেন, ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, রাসূল আমার বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন ফজরের নামাজের পরে তেলাওয়াত করবে, তার পুরা দিনের যত হাজাত আছে, যত প্রয়োজন আদি আছে, সব কিছুর জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবে। যত হাজাত আছে, যত প্রয়োজন আদি আছে, সব কিছুর জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবে। বলেন তো দেখি, আমার আপনার সকল হাজাতের জিম্মাদার যদি আল্লাহ তাআলা হয়ে যায়, তো আর কিছু প্রয়োজন আছে? আর কিছু লাগে? তো রাসূল বলেন, ফজরের নামাজ আদায় করার পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। তুমি তোমার জিম্মাদারি আল্লাহর হাতে দিয়ে দাও। মান লাহুল মাওলা ফালাহুল মুলক, আল্লাহ তাআলার যে ব্যক্তি হয়ে যাবে, আল্লাহ তাআলা তার জন্য হয়ে যাবে। সর্বপ্রথম বিষয় হলো তুমি তোমার সকল কাজ আল্লাহর উপরে সুপর্দ করে দাও। মাগরিবের নামাজ আদায় করার পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করো। তুমি তোমার রিজিকের ভার আল্লাহর কাছে দিয়ে দাও। জীবনে কোনোদিন রিজিকের জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে হাত পাততে হবে না রে ভাই। যদি মাগরিবের নামাজ আদায় করার পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করো, উলামায়ে কেরামের এত খরচ হয়, সামান্য অল্প কিছু বেতন, তারপরেও বলেন হুজুর আমাদের 50-60 হাজার টাকা বেতন পাওয়ার পরে আমাদের টাকার মধ্যে কোনো বরকত নাই। কারণ কি জানেন? উলামায়ে কেরাম মাগরিবের নামাজ আদায় করার পরে, পয়গম্বরের হাদিস, পয়গম্বর বলেন মাগরিবের নামাজ আদায় করার পরে তুমি সূরাতুল ওয়াকিয়া যত রূপে তেলাওয়াত করো,
তোমার রিজিকের যত সংকীর্ণতা আছে সব রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে দিবেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বলেন এশারের নামাজ আদায় করার পরে যদি ও উম্মত এশারের নামাজ আদায় করার পরে যদি তুমি সূরাতুল মুলক যদি তেলাওয়াত করতে পারো, সূরাতুল মুলক যদি তেলাওয়াত করতে পারো তো সূরাতুল মুলক তোমার এমন ফায়দা আসবে, এমন উপকারে আসবে যেদিন তোমার কোনো কাজে আসবে না। তোমার ধন সম্পদ, তোমার ছেলে মেয়ে সন্তান সন্ততি, তোমার বড় বড় বাড়ি গাড়ি কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। যেদিন দুনিয়ার হায়াত ফুরিয়ে যাবে কবর নামক ঘর তোমার জন্য তোমার আবাসস্থলে রূপান্তরিত হয়ে যাবে। আত্মীয় স্বজন সকলে যেদিন তোমাকে কবরের মধ্যে রেখে চলে আসবে, আল্লাহর হাবিব বলেন সূরাতুল মুলক ওই দিন এমন একটা বন্ধুতে রূপান্তরিত হবে, এমন একটা দবদবে সাদা পোশাক পরে তো একজন যুবকের রূপে আকৃতি ধারণ করবে। পয়গম্বর বলেন মুনকার নাকির যখন কবরের মধ্যে সওয়াল করার জন্য চলে আসবে, মুনকার নাকিরকে লক্ষ্য করে বলবে, হে ভাই মুনকার নাকির, এ হলো আমার বন্ধু, তাকে সওয়ালের উত্তর তার দেওয়া লাগবে না, তার সওয়ালের উত্তর দেওয়ার প্রয়োজন হবে না, তার সওয়ালের উত্তর দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। যেদিক থেকে তার সওয়ালের জন্য আসবে সেদিক থেকে বন্ধু হিসেবে দাঁড়িয়ে যাবে, বাধা দান করবে। এরপরে শয়তান যখন কবরের মধ্যে ধোঁকা দান করবে, বিভিন্ন ভয় দেখাবে, শয়তান যখন তাকে ওয়াসওয়াসা প্রদান করবে, যখন তাকে ধোঁকা দেওয়ার জন্য বলবে, আমাকে যদি একটা বারের জন্য যদি রব মেনে নাও, একটা বারের জন্য যদি আমাকে প্রভু হিসেবে মেনে নাও, তুমি যত আযাব দেখছো, যত ভয় দেখছো, সব ভয়গুলো আমি বিদরিত করে দেব। সেদিন ওই সূরাতুল মুলক এমন বন্ধুতে রূপান্তরিত হবে, এমন আকৃতি ধারণ করবে, শয়তানকে হটাইয়া দিবে। আর বলবে, রে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে এশারের নামাজ আদায় করার পরে তুমি কষ্ট করে তেলাওয়াত করেছো, ঘুমাইতে চেয়েছো, তুমি ঘুম পারো নাই, তোমার মন চেয়েছে একটু ঘুমায়, তাও তুমি ঘুমাও নাই, মন চেয়েছে একটু গল্প গুজব করে, তাও তুমি করো নাই, মন চেয়েছে একটু টাইস্টরে বসে একটু আড্ডা দেই, তাও তুমি করো নাই। আমি সূরাতুল মুলককে তুমি তোমার বন্ধুরূপে বানিয়ে নিয়েছিলে। আজকে দুনিয়ার জমিনের কোনো বন্ধু তোমার কাজে আসে নাই, আজকে দুনিয়ার কোনো মাল সম্পদ তোমার কাজে আসে নাই, দুনিয়ার কোনো আসবাবপত্র তোমার কোনো কাজে আসে নাই, আজকে কোনো ছেলে সন্তান তোমার কোনো কাজে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমার জন্য একজন সুন্দর সুদর্শন যুবক রূপে বন্ধু হিসেবে তোমার জন্য আমাকে আল্লাহ তাআলা এই কবরের মধ্যে তোমার একজন শরীর বন্ধু হিসেবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু জবাব দিবে, জবাব দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করবেন, কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে, আফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ আফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ ওয়ালবিসু লিবাসাম মিনাল জান্নাহ। ও ফেরেশতার দল, জান্নাতি পোশাক পরিধান করে দাও। আফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা দরজা তার কবর পর্যন্ত উন্মুক্ত করে দাও। জান্নাতি যেই লেবাসগুলো থাকে লেবাসগুলো পরায় দাও, জান্নাতি খানা তার জন্য চালু করে দাও। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এগুলো দরকার আছে নাকি নাই? আছে। এই জন্য সম্মানিত মুসলিম কিরাম, 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করতে হবে।